মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতি সোমবার সকাল ৮টায় আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার স্মরণ মনন অনুধ্যান করবার যে প্রয়াস করছি তার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধু। আমরা মহাপুরুষ মহারাজের জীবন যেমন আলোচনা করে থাকি, তেমনি মহাপুরুষ মহারাজের লেখনী, তার পত্রাবলী ইত্যাদি থেকেও আমরা বিভিন্ন অংশ পাঠ করে মহাপুরুষ মহারাজের সান্নিধ্য লাভের চেষ্টা করে থাকি। মহাপুরুষ মহারাজের এই পূত পবিত্র জীবনধারাকে অনুভব করবার, সেটিকে বোঝবার চেষ্টা করে থাকি। আজকেও একটি পত্রের কথা আমরা আলোচনা করব। মহাপুরুষজির পত্রাবলীর ৮৮ নম্বর পত্র এটি। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, বেলুড় মঠ, পোস্ট বেলুড়, হাওড়া ৩-৮-১৭। প্রিয়, তোমার পত্র পাইয়া বড়ই আনন্দ হইল। অনেক দিন তোমাদের কাহারও পত্রাদি পাই নাই। মহারাজ ও হরি মহারাজ এখনো পুরী ধামে আছেন। তাহাদের শরীর সেখানে ভালো নাই। শীঘ্রই তাহারা ভুবনেশ্বরে স্থান পরিবর্তন করিবেন, সংবাদ আসিয়াছে। মহারাজের অনেক দিনের সাধ যে ভুবনেশ্বরে একটি আশ্রম হয়। একেতে উহা এক আম্রকানন, মহা শৈবতীর্থ, তাহার উপর স্বাস্থ্য অতি চমৎকার। ওখানকার জলের তুলনা নেই। ঝর্ণার নির্মল জল, সমুদ্রের হাওয়া পাওয়া যায়, দৃশ্যও সুন্দর। অতি নিকটে খণ্ডগিরি শিখর। এইবার মহারাজের এই সাধ পূর্ণ হইতে চলিল। ১৫ বিঘা জমি খরিদ করা হইয়াছে, খুব সস্তায়, ৪০০ টাকা মাত্র। বাড়ি নির্মাণের উপাদান ও মজুরি প্রভৃতি অন্যান্য স্থানের অপেক্ষা সস্তা। সুতরাং আশ্রম নির্মাণে ব্যয় অধিক হইবার সম্ভাবনা নাই। বাবুরাম মহারাজ এখন বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাটিতে রহিয়াছেন। এখনো খুব দুর্বল, তবে ধীরে ধীরে একটু বল পাইতেছেন। এখনো বিছানা হইতে উঠিতে পারেন না। শৌচাদি সমস্তই বিছানায় বসিয়া হয়। যাহা হোক, প্রভু কৃপায় ক্রমে তিনি আবার পূর্ণ স্বাস্থ্য লাভ করিবেন, এরূপ আশা করা যায়। এবারকার তার অসুখ বড়ই কঠিন হইয়াছিল। জীবনের আশা একেবারেই ছিল না। ১.৫ মাস পরে অন্নপথ্য করিয়াছেন। প্রভু দয়াময়, দয়া করিয়া জগতের কল্যাণের জন্য তাহার ভক্তকে রক্ষা করিলেন। ভক্ত জগতে না থাকিলে তাহার লীলার সহায় আর কে হইবে? তুমি যাহা লিখিয়াছ তাহা খুব সত্য। এবার প্রভুর লীলার ব্যাপার অতি বৃহৎ এবং তাহার ফলও সমগ্র জগৎব্যাপী, তাহার আর সন্দেহ নাই। এবার সমগ্র জগতের কল্যাণ হইবে। সমগ্র জগতে অবিদ্যা নাশ হইয়া বিদ্যার প্রভাব বিস্তার হইবেই হইবে। ভারত আর পূর্বেকার ভারত নাই। এবার ভারত সমগ্র জগৎকে লইয়া উঠিতেছে, সমগ্র জগৎকে লইয়া জাগিতেছে। প্রভু এই ভারতে লীলা বিগ্রহ ধারণ করিয়াছেন। ভারতের তো মঙ্গল হইবেই। আবার স্বামীজিকে পাশ্চাত্য দেশে পাঠাইয়া তাহাদের মঙ্গলের উপায়ও করিয়াছেন। ইহা তো প্রত্যক্ষ দেখা যাইতেছে। এই বর্তমান যুদ্ধ বিগ্রহের শান্তি হইলে তাহা অধিক দিনের বিষয় নয়। দেখিবে সমস্ত পাশ্চাত্য দেশ এক অভিনব মূর্তি ধারণ করিবে।
বহুকাল ব্যাপী শান্তি জগতে বিরাজ করিবে। স্বামীজি যাহা বলিয়া গিয়াছেন তাহা বর্ণে বর্ণে সত্য। তোমরা কেবল স্থিত ধীর হইয়া দেখিয়া যাও, ব্যস্ত চিন্তিত হইবার কোনো প্রয়োজন নাই। এ সময় ভারতের খুব ধৈর্যের দরকার। প্রভুর ভক্তেরা তাহা খুব বুঝিতেছেন। তাহারা জানে যে যুগাবতার স্বভক্ত অবতীর্ণ হইয়াছেন। তাহারা জানে যে এ সকল ব্যাপারের পশ্চাতে প্রভু বিদ্যমান। সুতরাং ভারত এবং সমগ্র ভারতের কখনোই অকল্যাণ হইবে না, বরং পরম কল্যাণ হইবে। তোমরা সকলে এক প্রকার কুশলে আছো এবং নিশ্চয়ই তাহা থাকিবে, তাহা আমি জানি। শুনিয়া সুখী হইলাম। সকলে আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানিবে। প্রভু তোমাদের মঙ্গল করুন, অহৈতুকী ভক্তি দিন। ইতি তোমাদের শুভাকাঙ্ক্ষী শিবানন্দ। এই একটি পত্রের মধ্যে দিয়ে আমরা ভুবনেশ্বর মঠ নির্মাণের যে কাহিনী সেটির কথা সংক্ষেপে জানতে পারছি মহাপুরুষ মহারাজের কাছ থেকে, এবং রাখাল মহারাজের স্বামী ব্রহ্মানন্দের প্রবল ইচ্ছা সেই ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠার পিছনে, সেটির কথাও আমরা জানতে পারছি। আজকে যখন পুরীধাম যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভুবনেশ্বরে যাই, ভুবনেশ্বর মঠ পরিদর্শন করব, তখন নিশ্চয়ই এই অংশটি আমাদের, যারা আমরা আজকের এই শ্রবণ মনন অনুধ্যান করছি মহাপুরুষজির অমৃতময় জীবন কথা, তাদের নিশ্চয়ই স্মরণে আসবে। এরপর বাবুরাম মহারাজের কথা বলছেন। বাবুরাম মহারাজ অসুস্থ ছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এবং তারপর মহাপুরুষ মহারাজ যে কথাগুলি বলছেন, প্রভু দয়াময়, দয়া করিয়া জগতের কল্যাণের জন্য তাহার ভক্তকে রক্ষা করিলেন। অর্থাৎ বাবুরাম মহারাজের শরীর যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু প্রভু দয়া করে তার ভক্তকে রক্ষা করলেন। কারণ ভক্ত জগতে না থাকলে তার লীলার সহায় আর কে হবে? যে লীলা তিনি করতে চেয়েছেন সেই লীলা তার অবতার পার্ষদদের নিয়ে অবতার তার লীলা সম্পূর্ণ করেন। তাই এই পার্ষদের জীবন তিনি রক্ষা করলেন, এমনটি যেন বলতে চাইছেন মহাপুরুষ মহারাজ। আমাদের মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের সেই গান, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তারপর মহাপুরুষ মহারাজ লিখছেন, তুমি যাহা লিখিয়াছ তাহা খুব সত্য। এবার প্রভুর লীলার ব্যাপার অতি বৃহৎ এবং তাহার ফল সমগ্র জগৎ ব্যাপী, তাহাতে আর সন্দেহ নাই। সমস্ত জগতের এবার কল্যাণ হবে এই রামকৃষ্ণ লীলায়। মহাপুরুষ মহারাজ সেই কথাটিই বলছেন, এবং শুধু ভারতে নয়, সমগ্র জগৎ জুড়ে অবিদ্যা নাশ হয়ে বিদ্যা প্রতিষ্ঠিত হবে, এবং সে কাজের জন্যই তিনি স্বামীজিকে নিয়োগ করেছেন। স্বামীজি সেই কাজটি শুরু করেছেন, পাশ্চাত্যে গিয়ে তাদের মঙ্গলের উপায় করেছেন, জগতের সকলের মঙ্গল। এই ভারতে লীলা বিগ্রহ করেছেন, ভারতে তো মঙ্গল হবেই, তবে শুধুই ভারতের নয়, সমগ্র জগতের মঙ্গল হবে ঠাকুরকে কেন্দ্র করে, শ্রী মাকে কেন্দ্র করে, এবং স্বামীজি মহারাজকে কেন্দ্র করে, এবং তার পার্ষদদের কেন্দ্র করে। বর্তমান যুদ্ধ বিগ্রহের শান্তি হইলে দেখিবে সমগ্র পাশ্চাত্য দেশ এক অভিনব মূর্তি ধারণ করিবে।
এই যুদ্ধ বিগ্রহের কথা মহাপুরুষ মহারাজ বলছেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। আমরা জানি যে তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে 1945 নাগাদ। আর এখন বর্তমানে আজকে 2026-এ এসে আমরা সকলে অবগত আছি যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতন একটি পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, ইরান, এই সমস্ত দেশের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ চলছে, সেই যুদ্ধ বিগ্রহ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, সেই বিষয়টিকেও আমরা অস্বীকার করতে পারি না। আমাদের মনন থেকে, আমাদের মনে সর্বদাই যুদ্ধে মানুষের যে প্রাণহানি, মানুষের যে কষ্ট, সেটি সর্বদাই যন্ত্রণা দেয়। তাই এই যুদ্ধ বিগ্রহ শেষ হওয়া, যুদ্ধ বিগ্রহের শান্তি হওয়া সেদিন যেমন প্রয়োজন ছিল, আজও ঠিক একইভাবে সেটি প্রয়োজন। তাই মহাপুরুষ মহারাজ যদিও তৎকালীন যুদ্ধ বিগ্রহের কথা সেই প্রসঙ্গে তিনি বলছেন, কিন্তু কথাটি আজকেও সমান প্রাসঙ্গিক। তিনি বলছেন, এই বর্তমান যুদ্ধ বিগ্রহের শান্তি হইলে দেখিবে সমস্ত পাশ্চাত্য দেশ এক অভিনব মূর্তি ধারণ করিবে, বহু কাল ব্যাপী শান্তি জগতে বিরাজ করিবে। স্বামীজি যাহা বলিয়া গিয়াছেন তাহা বর্ণে বর্ণে সত্য। তোমরা কেবল স্থিতধীর হইয়া দেখিয়া যাও, ব্যস্ত চিন্তিত হইবার কোনো প্রয়োজন নাই। এ সময় ভারতের খুব ধৈর্যের দরকার। ভারতের ভূমিকাটি কি হওয়া দরকার সেটিও যেন মহাপুরুষ মহারাজ তার ইঙ্গিত দিচ্ছেন। ভারতের জন্য ধৈর্য, ভারত এই যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়িয়ে না পড়ে কেবল ধৈর্য সহকারে প্রার্থনা করবে এই যুদ্ধ বিগ্রহ থেমে যাওয়ার, এবং যখন শান্তি প্রতিষ্ঠিত হবে সারা বিশ্বের কল্যাণ হবে। সারা বিশ্বের কল্যাণের জন্য প্রভু অবতীর্ণ হয়েছেন, যুগাবতার স্বভক্ত অবতীর্ণ হয়েছেন। প্রভুর ভক্তেরা, এ সময় ভক্তেরা কেমন ভূমিকা পালন করবে সেটি মহাপুরুষ মহারাজ বলে দিচ্ছেন, যে ভক্তেরা স্থির থাকবে, তারা ধৈর্যপূর্ণ থাকবে, তারা যেন চঞ্চল না হয়ে ওঠে এবং তারা যেন কোনোভাবে ব্যস্ত না হয়ে ওঠে। ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই, কারণ এই যুদ্ধ বিগ্রহ একসময় থেমে যাবে এবং জগতের কল্যাণের জন্য প্রভু এসেছেন। তিনি জগতের কল্যাণ সাধন করবেন এবং কালের গতিতে যখন এই যুদ্ধ বিগ্রহ থেমে যাবে তখন জগৎ কল্যাণ প্রতিষ্ঠিত হবে। সেজন্যই যুগাবতার স্বভক্ত অবতীর্ণ হইয়াছেন। প্রভুর ভক্তেরা তাহা খুব বুঝিতেছেন। এই যে প্রভুর ভক্তদের প্রতি আমরা দেখছি একটা জিনিস, লক্ষ্য করছি নিশ্চয়ই, যে মহাপুরুষ মহারাজের কি পজিটিভ কথাবার্তা। একদিকে যুদ্ধ বিগ্রহ চলছে, তার মধ্যে মহাপুরুষ মহারাজ কিন্তু সর্বদা আশ্বাস দিচ্ছেন এবং তিনি দৃঢ় বিশ্বাসী যে প্রভুকে কেন্দ্র করে জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে, জগতে কল্যাণ প্রতিষ্ঠিত হবে। এবং প্রভুর ভক্তদের প্রতিও মহাপুরুষ মহারাজের গভীর আস্থা। গীতায় যেমন ভগবান বলছেন, यस्मान्नो द्विजते लोको लोकन्नो द्विजते च यः हर्षामर्षो भयोद्वेगैर्मुक्तो यासा च मे प्रियः अनापेक्षो शुचिर्दक्ष उदासीनो गतव्याथ सर्वारंभ परित्यागी यो मद्भक्तो स मे प्रियः। কি বলছেন? ভগবান বলছেন যে যার দ্বারা অপর লোক উদ্বিগ্ন বা ক্ষুণ্ণ হন না, বা যিনিও উদ্বিগ্ন হন না, ভয় পান না, যিনি হর্ষ, পরশ্রী কাতরতা, ভয়, উদ্বেগ হতে মুক্ত, তিনি আমার প্রিয়। যিনি নিষ্পৃহ, এই যে নিষ্পৃহতা, বাহ্যিক আড়ম্বর বা বাহ্যিক কোলাহলের থেকে ভক্তের দৃষ্টিভঙ্গিটি নিষ্পৃহ, বাহ্যাভ্যন্তরে সূচি,
দক্ষ, পক্ষপাত রহিত, ভয়হীন এবং সর্ববিধ সকাম কর্মের অনুষ্ঠান পরিত্যাগী, সর্বারম্ভ পরিত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। প্রভুর ভক্ত কেমন? মহাপুরুষ মহারাজ বলছেন, প্রভুর ভক্তেরা খুব বুঝিতেছেন। তারা জানে এ সকল ব্যাপারের পশ্চাতে প্রভু বিদ্যমান। তারা জানেন যে প্রভুই, তারা জানে যে জগৎ জুড়ে যেখানে যা ঘটছে সমস্ত কিছুই প্রভু ঘটাচ্ছেন। এই সুতরাং প্রভু ভারত এবং জগতের কল্যাণ করবেন, কখনোই অকল্যাণ হবে না। সাময়িক যাই ঘটুক না কেন, এই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি এগুলি কেটে যাবে, কল্যাণ প্রতিষ্ঠিত হবে, পরম কল্যাণ হইবে। এই আশার বাণী মহাপুরুষ মহারাজ বারবার বলছেন, এবং আজকেও যখন আমরা এটি শুনছি আমাদের মনে যেন নতুন আশা জাগরিত হচ্ছে। সত্যিই তো প্রভু এসেছেন, তার আশা তো ব্যর্থ হতে পারে না, তার আশা সার্থক হবে। তিনি পার্শ্বদের সঙ্গে নিয়ে অবতার এসেছেন, জগৎজননীকে সঙ্গে নিয়ে অবতার এসেছেন, সে কি আর মানুষের অকল্যাণ হতে পারে? নিশ্চয়ই মানুষের পরম কল্যাণ হবে। এই আশা মহাপুরুষ মহারাজের চিঠির মধ্যে দিয়ে আমরা লাভ করছি। সেই আশার বাণীটিকে মনের মধ্যে ধারণ করে আমরাও প্রভুর ভক্ত হয়ে সেই আনন্দে মাতোয়ারা হব এবং স্থির চিত্তে প্রভুর কৃপার জন্য অপেক্ষা করব, ধৈর্য বজায় রাখব। আজকের এই চিঠিটি যেন আমাদের নতুন করে দেখতে শেখায় জগৎকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে যেন নব আলোকে রঞ্জিত করে। এই প্রার্থনা জানিয়ে আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। বন্ধু, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার এই প্রতি সপ্তাহের সাপ্তাহিক অনুধ্যান, প্রতি সোমবার সকাল 8টায় প্রাণারাম চ্যানেলে। আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বে আমরা এখানেই ইতি টানছি।